আসসালামু আলাইকুম। এসএসসি ভোকেশনাল 2026 পরীক্ষার্থীবৃন্দ, আগামী রবিবার তোমাদের রসায়ন 2 পরীক্ষা। তার জন্য স্যার এখন তোমাদের বইয়ের অ্যাসিড ক্ষারক সমতা, এই অ্যাসিড ক্ষারক যে সমতা তোমাদের বইয়ের নবম অধ্যায় রয়েছে, সেই অধ্যায় থেকে এখন আমি তোমাদেরকে কিছু সৃজনশীলের সাজেশন আকারে দেব, যেগুলো তোমরা এখন খুব ভালো করে পড়ে ফেলবে। প্রথমেই তোমরা যে কোশ্চেনটি পড়বে, মানুষের রক্তের পিএইচ কত। পিএইচ একটা স্কেল, যে স্কেল দিয়ে আমরা মূলত অ্যাসিড এবং ক্ষারের সমতা নির্ধারণ করে থাকি, বা অ্যাসিডের পরিমাণ কত, ক্ষারকের পরিমাণ কত নির্ধারণ করে থাকি। তো এই স্কেলে মানুষের রক্তের পিএইচ হচ্ছে 7.4। এই 7.4 হচ্ছে মানুষের রক্তের পিএইচ। তাহলে মানুষের রক্তটা অনেকটা ক্ষারীয় ধরনের, অর্থাৎ একটু ক্ষারধর্মী হচ্ছে মানুষের রক্ত। তারপরে দ্বিতীয় কোশ্চেনটি হলো বিওডি। বিওডি এর পূর্ণরূপ লিখ। বিওডির পূর্ণরূপ হচ্ছে, বি দিয়ে হচ্ছে বায়োলজিক্যাল, বি দিয়ে বায়োলজিক্যাল, এই ও হচ্ছে অক্সিজেন, ও হচ্ছে অক্সিজেন, ডি হচ্ছে ডিমান্ড, বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড। এটি আসলে কোন কাজে প্রয়োজন হয়? সাধারণত কোনো পানিতে কতটুকু দূষণ হয়েছে, এই দূষণ নির্ধারণ করার জন্য এই বিওডি ব্যবহৃত হয়, বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড। এরপরে 3 নং কোশ্চেনটা আমি যেটি সাজেশনে দিয়েছি, পিএইচ কি? আমরা পিএইচ যে স্কেলটা, এটা আসলে কি বলা হচ্ছে? কোনো দ্রবণে অম্ল, অম্ল বলতে কি বোঝানো হয়? অম্ল হচ্ছে অ্যাসিড। কোনো দ্রবণে অ্যাসিড এবং ক্ষারের মাত্রা, ক্ষার ইংরেজি কি? বেস, BASE, বেস। কোনো দ্রবণে অম্ল এবং ক্ষারের মাত্রা নির্দেশ করে, অর্থাৎ একটা দ্রবণ তুমি নিলা, সেখানে কতটুকু অ্যাসিড আছে, কতটুকু ক্ষার আছে, এটা নির্ধারণ করবে যে স্কেল দ্বারা, সেটা হচ্ছে পিএইচ। আচ্ছা, এরপরে দেখো সিওডি। সিওডি এর পূর্ণরূপ কি? সিওডির পূর্ণরূপ হচ্ছে কেমিক্যাল, সি দিয়ে হচ্ছে কেমিক্যাল, ও দিয়ে হচ্ছে অক্সিজেন, ডি দিয়ে হচ্ছে ডিমান্ড। তাহলে সিওডির পূর্ণরূপ কি? কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড। এটি কোন কাজে ব্যবহৃত হয়? এটি মূলত মনে করো কোনো একটা বড় ফ্যাক্টরি রয়েছে, শিল্প কলকারখানা রয়েছে, সেখানে অনেক ময়লা বর্জ্য কোনো একটা পানিতে ফেলে। এই ময়লা বর্জ্য ফেলতে ফেলতে সেখানে কেমিক্যালের সঙ্গে পানির কিন্তু একটা মিশ্রণ হয়। এই মিশ্রণে কি পরিমাণ দূষিত হয়েছে পানি, সেটা নির্ধারণ করার জন্য এই সিওডি ব্যবহৃত হয়। ঠিক আছে, এরপরে 5 নং প্রশ্নটা তুমি দেখো, ক্ষারক কি? আমি স্যার প্রশ্ন দিয়েছি কি ক্ষারক কি? বলা হলো ক্ষারক হলো এমন এক পদার্থ, ক্ষারক কি? এমন এক পদার্থ যা পানিতে OH আয়ন, OH আয়ন বলতে হাইড্রক্সিল আয়ন দেয়। মূলত আমরা বলবো যে পানিতে কি দিবে? হাইড্রক্সিল আয়ন দিবে। তাই ক্ষারক কাকে বলে? ক্ষারক হলো এমন পদার্থ যা পানিতে OH বা হাইড্রক্সিল আয়ন দেয়। এবার 6 নং প্রশ্ন। 6 নং প্রশ্ন হচ্ছে, লেবুতে কোন ধরনের অ্যাসিড থাকে? লেবুতে সাইট্রিক অ্যাসিড থাকে। মূলত যে অ্যাসিডগুলো দুর্বল, সেগুলো আমরা সাধারণত খেতে পারি, সব অ্যাসিড আমরা খেতে পারি না। দুর্বল অ্যাসিডের মাঝে একটি অ্যাসিড হচ্ছে সাইট্রিক অ্যাসিড, এটি মূলত লেবুতে থাকে। তাই লেবু যখন আমরা খেয়ে থাকি, তাহলে তখন আমাদের কিন্তু একটু টক স্বাদ কাজ করে। ওকে, এরপরে 7 নাম্বারটা হচ্ছে, দেখবো যে নির্দেশক কি? নির্দেশক হলো এমন এক পদার্থ, নির্দেশক কি? নির্দেশক হচ্ছে এমন এক পদার্থ যা রং পরিবর্তনের মাধ্যমে অম্ল এবং ক্ষার চেনা যায়। অর্থাৎ কোথায় কোনটা অম্ল মানে অ্যাসিড আর কোনটা বেস বা ক্ষার, এটা নির্ধারণ করার জন্য আমরা একটা নির্দেশক ব্যবহার করে থাকি। তো এরকম জিনিসগুলো কি? যেমন হচ্ছে লিটমাস পেপার। ঠিক আছে, লিটমাস পেপার হচ্ছে একটা নির্দেশক। ঠিক আছে, যেটা আমাদের অ্যাসিড আছে না ক্ষার আছে, এটা নির্ধারণ করার জন্য ব্যবহার করা হয় কি হিসেবে? নির্দেশক হিসেবে। এরপরে 8 নং প্রশ্নটা দেখো, ফিটকিরি কি? ফিটকিরি আমি লিখেছি, ফিটকিরি হলো এক ধরনের দ্বৈত লবণ। ফিটকিরি কি? ফিটকিরি হচ্ছে এক ধরনের দ্বৈত লবণ। মূলত ফিটকিরির কাজ কি? ফিটকিরির কাজ হচ্ছে ময়লা পানি থাকলে সেই ময়লা পানিটাকে পরিষ্কার করার জন্য ফিটকিরি ব্যবহার করা হয়ে থাকে। এরপরে দেখো, তেঁতুলে কোন ধরনের অ্যাসিড থাকে? লাস্ট কোশ্চেন দিয়েছি, তেঁতুলে থাকে টার্টারিক অ্যাসিড। তেঁতুলে কোন ধরনের অ্যাসিড থাকে? তেঁতুল আমাদের কাছে টকস্বাদ যুক্ত, তাই তো? এই তেঁতুলে থাকে কোন অ্যাসিড? টার্টারিক অ্যাসিড। টার্টারিক অ্যাসিড কোন খাবারের মাঝে থাকে? তুমি উত্তর বলবা যে এটি তেঁতুলের মাঝে থাকে। এই 9টি প্রশ্ন তোমাদের আশা করি পড়া হয়ে গেল। এখান থেকে আশা করি 1-2টি প্রশ্ন পরীক্ষায় তুমি কমন পেতেও পারো। আল্লাহ হাফেজ।